আপনারা বাচ্চাকে পর্যাপ্ত শাল দুধ খাওয়াবেন, এটা ভ্যাকসিনের মতো কাজ করে। দ্বিতীয় বাচ্চাটা না দাঁড়ায় থেকেই হলো, এই বাচ্চাটা পাঠি বাচ্চা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। একজন খামারির প্রত্যেক দিনের সকালটা শুরু হয় কোনো না কোনো কাজ দিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে যখন ছাগলের ঘরটা খুললাম, তখন দেখি এই লাল ছাগলটা ডাকাডাকি করতেছিল। তো বের করলাম, দেখি যে পাটা আছড়াছড়ি করতেছে। তো এই লক্ষণগুলো দেখে ছাগলটাকে আমি আলাদা করে ফেললাম এবং ছাগলটাকে দ্রুত খাবার দিয়ে দিলাম। কারণ যখন বাচ্চা হবে তখন কিন্তু ছাগল খেতে চায় না, একদম রুচি থাকে না বাচ্চা হওয়ার 1-2 ঘন্টা পর পর্যন্ত। এই জন্য বাচ্চা হওয়ার আগেই ছাগলটাকে আমি খাবার দিয়ে দিলাম। যেহেতু আমাদের বাসায় গরু না হয় ছাগল কিছুদিন পর পর বাচ্চা দেয়, তাই কিছু জিনিস আমি আগের থেকেই রেডি করে রাখি। সেটা হচ্ছে যে সুতি কাপড়, আর হচ্ছে যে ভায়োডিন, আর চটের বস্তা। তো এই 3টা জিনিস আমি রেডি করে রাখি। চটের বস্তা রেডি করি এই কারণে, যখন বাচ্চাটা হয় বাচ্চাটা রাখতে হয়, আর সুতি কাপড় দিয়ে বাচ্চার শরীরটা মুছে দিতে হয়, আর এই ভায়োডিন বাচ্চার নাভিতে আমি দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, কথা বলতে বলতেই একটা বাচ্চা হয়ে গেছে। এই যে দেখতেছেন বাচ্চাটা মায়ের মতোই প্রায় আসছে। বাচ্চাটা যখন একটু বড় হবে তখন কালারটা স্পষ্ট বোঝা যাবে। তো এই বাচ্চাটা কিন্তু পাটা হয়েছে। তো এই বাচ্চাটা বের করার 5 থেকে 6 মিনিট পরে আবার দেখি যে বাচ্চার মাথা চলে আসছে। তো বড় বাচ্চাটা কিন্তু শোয়া অবস্থায় হয়েছে, আর এখন যে বাচ্চাটা বের করলাম এই বাচ্চাটা কিন্তু দাঁড়ানো অবস্থায় হলো। বাচ্চা হওয়ার সাথে সাথে আমি সুতি কাপড় দিয়ে বাচ্চার মুখটা আগে সর্বপ্রথম পরিষ্কার করে দেই। নাকটা আর মুখটা যদি পরিষ্কার করে দেওয়া যায় তাহলে বাচ্চার আর কোনো সমস্যা হয় না। আমি যখন ছাগলের বাচ্চা ডেলিভারি করাই তখন এই বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত পানির ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো চিন্তা করি না বা আমি ইচ্ছা করে টান দেই না। যখন দেখি যে বাচ্চার মাথাটা চলে আসছে তখনই কিন্তু আমি বাচ্চার মাথাটা ধরে আস্তে করে টান দেই এবং বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়। যাদের বাসায় ছাগল আছে, ছাগলের যখন বাচ্চা হয় তখন আপনারা দেখবেন যে ছাগলের বাচ্চাটা একটা পানির ভিতরে আসে। তো এই পানিটা আপনারা কখনোই ভেঙে দিবেন না। যতক্ষণ একটা বাচ্চা এই পানির ভিতরে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাচ্চাটা একদম সুস্থ সবল থাকবে। আর যখনই দেখবেন যে পানিটা ভেঙে গেছে আর বাচ্চা যদি আপনারা ডেলিভারি করাতে না পারেন তখন কিন্তু পেটের ভিতরে বাচ্চাটা মারা যায়। এই বিষয়টা একটু সতর্ক থাকবেন। 2টা বাচ্চা হলো, একটা পাঠা বাচ্চা একটা পাঠি বাচ্চা, এতেই আমি খুশি। ছাগলের পেটটা আমি ঝাঁকি দিয়ে দেখলাম যে আরো কোনো বাচ্চা আছে কিনা। তো অনেক সময় পেটটা এরকম ঝাঁকি দিলে বোঝা যায় যদি পেটের ভিতরে বাচ্চা থাকে। তো দেখলাম যে পেটের ভিতরে কোনো বাচ্চা বোঝা যাচ্ছে না। তো এই জন্য মূলত ছাগলটাকে আমি বাইরে নিয়ে গেলাম পরিষ্কার করার জন্য। যেহেতু উলানের মধ্যে অনেক ময়লা ভরছে, উলানটা ধুয়ে বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে। তো যারা ছাগল পালন করেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। ছাগল বাচ্চা হওয়ার সাথে সাথে উলানটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ আপনারা খাওয়াবেন। এই শাল দুধ কিন্তু ভ্যাকসিনের মতো কাজ করে, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা যদি না খাওয়ান তাহলে দেখবেন যে ভবিষ্যতে এই ছাগলের বাচ্চাটার রোগ আর ছাড়তেছেই না। তো এর জন্যই মূলত চেষ্টা করবেন বাচ্চা হওয়ার মিনিমাম আধা ঘন্টার মধ্যেই শাল দুধটা খাওয়াই দেওয়ার জন্য। এই যে দেখতেছেন আমি বাচ্চাগুলোকে 10 মিনিটের মধ্যে শাল দুধ খাওয়াই দিতেছি। শাল দুধ খাওয়ানোর পরে বাকি যে দুধটা, এই দুধটা কিন্তু বাট থেকে একদম ক্লিয়ার করে সেকে ফেলে দিতে হবে। যদি এটা ফেলে না দেন তাহলে কিন্তু ছাগলের উলানে ম্যাস্টাইটিস হয়ে যাবে, তখন কিন্তু দুধ একদম গাঢ় হয়ে যাবে, বাচ্চা কিন্তু পর্যাপ্ত দুধ পাবে না। পরবর্তীতে উলান থেকে দুধ না আসার কারণে একদম উলান শক্ত হয়ে যাবে এবং উলানটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।